আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি চর ভরবির যে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চরে সুমন মল্লিকের বাড়িতে। এই গৃহস্থ বাড়িটি আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভাইয়ের কাছে জানবো যে এই বাড়িটি তিনি কত বছর ধরে করেছেন এবং কি কত টাকা এই যে চরের ভিতরে এত সুন্দর একটি বাড়ি, যে তার কত টাকা খরচ হয়েছে নাকি তাদের পৈতৃক সম্পত্তি, জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা ভাই, এখন আমরা যে বাড়িতে আছি, এক সময় এই জায়গাতে পূর্বে বাড়ি ছিল, আবার মধ্যে মাঝখানে নদী হয়ে গেছিল, এখন নতুন করে চর জাগবে। এই চরে যে আপনারা ঘর বাঁধছেন, মানে এখন যে বাড়িটি এটি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? প্রায় 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকার মতো। 4 লক্ষ টাকার মতো। কত বছর হয়েছে বাড়িটি করছেন? 2 বছর হয়েছে। বর্ষায় পানি উঠছে? না, বর্ষা পানি ওঠে। তো এখন বর্তমান ডিজিটাল যুগে এসেও যে চর অঞ্চলে থাকেন, মন চায় না যে দেশ গ্রামে গিয়ে বাড়ি টাড়ি করে থাকি? মনে চাইলেও অর্থনৈতিক অবস্থায় যাওয়া যায় না, কারণ চরে তো মানে কারেন্ট নাই, আর দেশ গ্রামে কারেন্ট আছে, চলে ফিরে সব দিকেই মজা। যেমন এই যে বর্ষা আসলে আপনাদের বাড়িঘর পানিতে ডুবে যায়, তখন আপনাদের কাছে কিরকম লাগে? বাড়িতে একা একা থাকতে হয়, তাই না? একটু কষ্ট হয়, তারপরেও থাকতে হবে। তো এখন বর্তমান আল্লাহর রহমত এই যে কৃষি বাড়ি, মানে আপনি কি পাশাপাশি কৃষি কাজ করেন? জি। কি কি চাষ করেন? সোয়াবিন করি। এখন সোয়াবিন ছাড়া অন্য কিছু হয় না, সোয়াবিন। আচ্ছা, তাহলে সোয়াবিন করেন। আর সোয়াবিন মানে আমাদের এই চরে বর্তমান কি কি ফসল চাষ হয়? তালাই দিলে বাড়ি করে মানে এই যে 4 থেকে 5 লাখ টাকা গেছে। তো এখন এই যে দেখেন যে চারিদিকে কিন্তু এখনো নদী, কিন্তু ভালো করে চর জাগজাটকে মোটামুটি প্রায় 2017 সালে চরটা জাগবে। তো এখন দেখি যে আমাদের এই চরবর্বীর মধ্য চরে 400 থেকে 500 পরিবার বসবাস শুরু করছে। তো আপনাদের ভবিষ্যৎ স্বপ্ন যে চরটা যে আল্লাহ যে টিকে রাখে, এই নিয়ে তো স্বপ্নে আশা বাসা এই ঘর বাড়িগুলো তৈরি করে আছেন, তাই না? হ্যাঁ, টিকে এই আশাই তো করছি। মানে আপনাদের কি পৈতৃক, মানে আগে কি কোনো সম্পত্তি ছিল এই চরে? এটা আমগো পূর্বে সম্পদ, মানে পূর্ব সম্পত্তিতেই বাড়ি করছেন? জি। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে আমরা এই ভাইয়ের বাড়িটি ঘুরে দেখাবো। দেখেন যে গৃহস্থ বাড়ির প্রকৃতির যে সৌন্দর্য, সেগুলাই কিন্তু সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা দেখছেন চর ভরবি বিচিত্র ফেসবুক পেজ, আপনাদের সাথে রয়েছে আমি মাসুদ রানা। তো চলুন ঘুরে আসি ভাইয়ের বাড়ি থেকে। চর ভৈরবী মধ্যচর সুমন মল্লিকের গৃহস্থ বাড়ি। এই গৃহস্থ বাড়ির চারপাশের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য খুবই চমৎকার। যদিও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য চমৎকার, চরের ভিতরে এত সুন্দর একটি বাড়ি, তবে এই বাড়িটি করতে সুমন মল্লিকের লেগেছে 3.5 লক্ষ টাকা। তবে আমাদের চর ভৈরবী ইউনিয়নটি হচ্ছে একটি নদীবাঙ্কি ইউনিয়ন। এক সময়, এখন সুমন মল্লিক যে জায়গাতে বাড়িটি করেছেন, এই জায়গায় এক সময় বাড়ি ছিলেন, আবার মাঝখানে 2004 সালের পরে কিন্তু নদী ছিল, আবার নতুন করে চর জাগছে। সেই চরের ভিতরেই কিন্তু এখন অনেকেই তৈরি করছেন তাদের যে বাড়ি। আর এই সকল গৃহস্থ বাড়ির মূলত চর অঞ্চলের মানুষের পেশা হচ্ছে কৃষিকাজ। তবে এই গৃহস্থ বাড়ির চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। তবে বলা যায় যে চরের ভিতরে প্রতিটা বাড়ি যেন এক শান্তির বাড়ি। আর এই শান্তির বাড়ির মানুষরাই কিন্তু তাদের জীবনের সুখ দুঃখ কষ্ট সবকিছু জড়িয়ে আছে কৃষিকাজে অথবা ঝড় বৃষ্টি রোদের সাথে। তবে সুমন মল্লিকের এই গৃহস্থ বাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের চর ভৈরবী মধ্যচরে এখন যে নতুন চরে যারা বাড়ি করছেন, তাদের প্রত্যেকটা বাড়ি এত সুন্দর যা আপনি যদি গ্রামে না আসেন কখনোই কিন্তু অনুভব করতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে গ্রামীণ এই সকল ভিডিওগুলো দিতে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন।